গাজীপুরের শ্রমবাজার তৈরি পোশাক কারখানার পাশাপাশি শ্রমিকরা কাজ করছেন কৃষিকাজ, মাটি কাটা, ভবন নির্মাণ এবং ইটভাটায়। সংসারের দায়িত্ব কাঁধে নিয়েই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে চলছেন তারা। গৃহবধূ থেকে শুরু করে কিশোরীরাও জীবিকার তাগিদে নেমে পড়ছেন কর্মযজ্ঞে। জীবনটা অনেক কষ্টের জীবন। আসলে যে আমরা বেতন পাই এই বেতনে কিন্তু আমাদের পোষায় না। আঙ্গর সংসার চলে না, রুম ভাড়া দেবার হয় না, 600 টাকা হাজিরা পায়। আঙ্গর যদি 800 টাকা হাজিরা দেয় তাহলে আঙ্গর সংসারটা ভালো মতো চলতো। দৈনিক 500 টাকা হাজিরা, তা দিয়ে আমাদের সংসার আদি চলে না। বউ বাচ্চা লেখাপড়া চলা যায় না। এই 2 দিন বসে থাকলে আমাদের চলা খুব কষ্ট হয়ে যায়। বাসা ভাড়া দিতে পারি না, ভালো বাসা নিতে পারি না, একটা ভাড়া ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারি না। তবে এই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এখনো অধরা। একজন পুরুষ শ্রমিক যেখানে দৈনিক 6 থেকে 700 টাকা আয় করেন, সেখানে একই কাজ করে নারীরা পান মাত্র 400 থেকে 500 টাকা। 500 টাকা করে রোজ দেয় দৈনিক দিন। সুযোগ সুবিধা তো সরকার দিলে অনেক কিছুই দিতে পারে, কিন্তু যা দেয় তাতে নারীদের মন মতো হয় না। গাজীপুরের বিভিন্ন কারখানায় অপারেটর বা হেল্পার পদে নারী শ্রমিকদের আধিক্য থাকলেও সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পদের সিংহভাগই পুরুষদের দখলে। এমনকি ওভারটাইম এবং অন্যান্য বোনাসের ক্ষেত্রেও নারীরা বৈষম্যের শিকার হন। আমার কপালত দুঃখ, আমার একটা ছেলে ভাত দেয় না, আমি না পাই পাত্র ভাঙা কাজ করে চলি। বাড়ির কাম করি, ধানের কাম করি, একে যা যাবতীয় কাম করা নাকি শোক। কারখানায় যাতায়াত ও নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। শ্রমিক অধিকার কর্মীরা বলছেন, বছর ঘুরে মে দিবস এলেই তাদের কথা আলোচনায় আসে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। আমরা 30,000 টাকা বেতনের দাবি জানিয়েছি। তাছাড়া মাতৃত্বকালীন ছুটি 6 মাসের আমরা দাবি জানিয়েছি। অন্যায়ভাবে শ্রমিকদের যাতে ছাঁটাই করা না হয়, এই ব্যাপারে আজকে এই আন্তর্জাতিক 1 মে দিবসে আমরা দাবি জানিয়েছি। দেশের তৈরি পোশাক খাতের চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন এই নারীরা। কিন্তু মে দিবসের এত বছর পরও কর্মক্ষেত্রে কতটুকু মর্যাদা পেলেন তারা, সে প্রশ্ন থেকেই যায়। অনন্য সাদিক, গুড়িন নিউজ ডেস্ক।